হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পরে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত পুশ-আপ ছাড়া তোমরা কিভাবে গ্র্যান্ড মাস্টারে উঠতে পারো সে সম্পর্কে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমরাও পুশ-আপ ছাড়া গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবে। ভাই রে ভাই, এখনকার যে বিষয়টা হইছে তা মানে বলার মতন না। ৩ জন যদি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এক লবিতে থাকে বা ওই মাস্টার পাঁচ স্টারের যদি কেউ ৩ জন একসাথে থাকে, তাদের ডিমাগ কি ভাই! যদি যায় তো গ্র্যান্ড মাস্টার যদি যায় তো ওখানে পুশার ছাড়া তাদের ৩ জন যদি থাকে সেখানে পুশার ছাড়া অন্য কেউ গেলেই কিক। কিক তো কিক। মানে পুশার ছাড়া তারা গেম প্লে জানেই না। এখন এমন একটা পরিস্থিতি পড়ে গেছে, ঠিক আছে? তো পুশ করলে আসলে কি হয় জানো? পুশার যারা তাদের গেম প্লে নষ্ট হয়ে যায়। তোমরা কোনো জায়গায় গিয়ে যে টুর্নামেন্ট খেলবা সেগুলোও খেলতে পারবা না, বা নিজের কোনো গেম প্লে অ্যাবিলিটি থাকবে না, ঠিক আছে? তোমাদের নিজে যেটা তোমার যারা সেগুলোই থাকবে না। তো সেটা যাদের লোয়ার ডিভাইস তারা তোমরা খেলতে পারো, আর যারা হালকা একটু মিড রেঞ্জের ডিভাইস আছে তারা তোমরা যেভাবে গেম প্লে করবা বা গ্র্যান্ড মাস্টারে উঠবা, নিজের গেম প্লে উন্নত করবা বিয়ার র্যাঙ্কের ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আছে। যেমন ১ নম্বরে যদি আমরা বলি ক্যারেক্টার কম্বিনেশন, ২ নম্বরে আছে সিজন চেঞ্জের আগে তোমাদের ইলাইট মাস্টার ডান দেওয়া লাগবে, ৩ নম্বরে যদি ধরি তখন তোমরা ল্যান্ডিং কোথায় করবা বিয়ার র্যাঙ্কে, তোমরা ফায়ার অ্যাটেন্ড কখন করবা, অর্থাৎ লেবে কখন ফাইট করবা সে বিষয়ে তোমাদের আছে। ৫ নম্বর আছে তোমার হচ্ছে কাদের সাথে খেলবা, ফ্রেন্ড সার্কেল কাদের সাথে খেলবা, বা কেমন ম্যানের সাথে খেললে তোমার গেম প্লে হয় বা কী বিধান্ত এই নিয়ে। আর ৬ নম্বরে আছে কখন তোমরা স্কোয়াডে খেলবা বা কখন তোমরা ডুও খেলবা নাকি তোমরা সোলোতে খেলবা এই নিয়ে, ঠিক আছে? তো এই সকল বিষয়গুলো যদি তোমরা ফলো করো তো আশা করি তোমরাও গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবা পুশার ছাড়া। তো আমরা এক এক করে ব্যাখ্যা করতে যাই। ১ নম্বরে যদি আমরা দেখি তো ক্যারেক্টার কম্বিনেশনের ক্ষেত্রে বিয়ার র্যাঙ্কে যেহেতু অনেক বড় ম্যাপ, তোমার শর্ট রেঞ্জের ফাইটের চেয়ে বিয়ার র্যাঙ্কে তোমার লং রেঞ্জের ফাইটটা তোমার গুরুত্ব দেওয়া লাগবে বেশি, ঠিক আছে? তো ক্যারেক্টার কম্বিনেশনের ভিতরে তোমার যে ক্যারেক্টারটা অবশ্যই থাকা লাগবে সেটা হচ্ছে মারো ক্যারেক্টার। যদি তুমি এটা ইউজ করো তাহলে তুমি দূর থেকে এনিমিগুলোকে একেবারে ধুয়ে দিতে পারবা, মানে তুমি একটা গুলি করলে ২টা গুলির সমান কাজ করবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মোকো ক্যারেক্টার, যেটা তোমার এনিমির লোকেশন সবার কাছে শেয়ার করবে, আর যদি তোমরা সবাই মিলে একটা এনিমিকে পাকড়াও করতে পারো তাহলে তার জন্য তোমাদেরকে মারা দুষ্কর হয়ে যাবে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে হোমার ক্যারেক্টার। এই হোমার ক্যারেক্টার হচ্ছে এত পরিমাণে ভালো একটা ক্যারেক্টার, কি বলবো, অর্থাৎ তুমি জানো না যে তোমার আশেপাশে ম্যান আছে কিনা, কিন্তু তুমি যদি এটা ইউজ করো তাহলে তোমার আশেপাশের ১০০ মিটারের আওতায় যতটা ম্যান আছে সেটার উপরে গিয়ে হামলা করে দিবে এবং তোমার জানাই দিবে যে এখানে ম্যান আছে, ঠিক আছে? তারপর মনে করো সেখানে তোমার ওইটার মোকো ক্যারেক্টারের কম্বিনেশন যখন থাকবে তখন সেটার লোকেশন তোমাকে জানাই দেবে, তোমার আশেপাশে ম্যান আছে, তুমি ইজিলি তার সাথে ফাইট নিতে পারবে, কিন্তু সে কিন্তু জানেও না যে তুমি কোথায় আছো, ঠিক আছে? আর তার মুভমেন্ট স্পিডও কমাই দেবে। সেজন্য আমার মনে হয় এটা একটা খুবই সুন্দর ক্যারেক্টার। যদি তোমাদের ভালো লাগে তোমরা এটা ইউজ করতেও পারো। আমি তো এভাবেই গ্র্যান্ড মাস্টারে উঠেছি তো এই সকল ক্যারেক্টারগুলো নিয়ে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে রকি পেট যখন তুমি ইউজ করবে সেটা 15% তাড়াতাড়ি তোমার ক্যারেক্টারকে চার্জ করে দেবে। যত তাড়াতাড়ি চার্জ করে দেবে তুমি আবার মেরে সেটা ইউজ করতে পারবা, অর্থাৎ আবার ১০০ মিটার মধ্যে আবার কেউ আছে কিনা সেটার লোকেশন জানতে পারবা, ২ জনে মিলে গিয়ে ঘাবাই দিতে পারবা, ঠিক আছে? তারপর যেটা আছে তোমার এর সাথে তুমি রাখবা পকেট মেশিন যখন তুমি ইউজ করবা, অর্থাৎ তুমি এমন একটা জায়গায় লেগেছো যে তোমার চারিপাশে অনেক ম্যান, বা তুমি তোমার গান নিতে পারোনি বা খালি মাঠেও লেগেছো, সেখান থেকে তোমার কোনো গান নেওয়ার সুযোগ নেই, এনিমিরও গান নেওয়ার সুযোগ নেই, তুমি তখন এখান থেকে পকেট মেশিন থেকে ইউজ করে তুমি একটা MP5 গানটা নিতে পারবা, ঠিক আছে? নিয়ে তুমি মনে করো উড়া ধরা এনিমি কিল করে ফাটাই দিতে পারবা। এবং আমার এখানে সাইলেন্সার ক্যারেক্টারের জায়গায় তোমরা যে ধরনের গান চালাবা সে অনুযায়ী একটি ক্যারেক্টার তোমরা নিতে পারো, ঠিক আছে? তোমরা যে ধরনের গান চালাবা সে ধরনের একটা ক্যারেক্টার এখানে সেট করে নিবা, বা এটাও রাখতে পারো তোমাদের ইচ্ছা। তো এটাই ছিল মূলত ক্যারেক্টার কম্বিনেশন, ঠিক আছে? তারপর খেয়াল রাখতে হবে তোমাদের সিজন চেঞ্জের আগে তোমাদের র্যাঙ্কটা হওয়া চাই মাস্টার, ইলাইট মাস্টার, ঠিক আছে?
তারপর তোমাদের খেয়াল রাখতে হবে ল্যান্ডিং। মেন যে বিষয়টা ল্যান্ডিং তুমি এমন একটা জায়গায় করবা, সাধারণত একই ধরনের জায়গায় ল্যান্ডিং করার চেষ্টা করবা, তাহলে তোমার সেখানের একটা অভিজ্ঞতা চলে আসবে, সেখানে তুমিই হবা সেই এলাকার রাজা, এবং সেখানে যে কোথায় কি গান পাওয়া যায় সেটা তোমার উপরে তখন তুমি ভেবে চিন্তে দেখতে পারবে যে এখানে এই ধরনের গান পাওয়া যায়। তুমি যে ধরনের গান চালাও সেটা কোথায় পাওয়া যায় সেটা তোমার খুঁজে বের করতে হবে, এবং তুমি চেষ্টা করবা সাধারণত ম্যাপের আশেপাশে লাভার প্রথমেই তুমি ফাইটে যাবা না, অর্থাৎ পিকের মতন এলাকায় তোমার প্রথমেই লাভার দরকার নাই। এখানে পিক বা এমন কোনো এলাকা যেখানে চরম ফাইট চলতেছে সেরকম জায়গায় লাভার কোনো দরকার নেই। যেখানে একটু কম ফাইট চলতেছে বা কোনো ম্যান লাভিনি সেরকম জায়গায় লেভেল আগে লুট দরকার, ঠিক আছে? আগে লুট করার পর তারপর তুমি আস্তে আস্তে ফাইটের দিকে এগোবে। এভাবে যদি তুমি গেম প্লে করো তাহলে মাইনাস খাবা কম এবং প্লাস হবে বেশি, ঠিক আছে? তারপর আছে তোমার ফাইট অ্যাটেন্ড, অর্থাৎ তুমি লেবেকারে যে ফাইটে যাবা না, এটাই মূলত ফাইট অ্যাটেন্ডের কথা বোঝানো হচ্ছে। তুমি লাস্টের দিকে ফাইটে যাবা তাহলে তোমার কিল উঠবে, কিল নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই, কিল তোমার পেয়েই যাবা, তুমি লাস্টে তোমার একটা ম্যান হইলেও থাকবে, ঠিক আছে? সেজন্য চেষ্টা করবা তুমি লাস্টের দিকে ফাইট অ্যাটেন্ড করা, এবং তুমি ফ্রেন্ড সার্কেল কাদের সাথে খেলবা, মূলত তুমি তাদের সাথেই খেলবা যারা শর্ট রেঞ্জে একটু ভালো খেলে, তোমার সাপোর্ট করে, তাদের সাথে গেম প্লে করা উচিত, ঠিক আছে? তুমি হালকা একটু লং এর থেকে ফাইট নাও, তাহলে যেহেতু তোমার একটু মিড রেঞ্জের ফোন বা তুমি শর্টে যদি ভালো খেলতে পারো তো ভালো, তোমার সেই অনুযায়ী তুমি গেম প্লে করবা। তবে চেষ্টা করবো লাস্টের দিকে, মেন যে বিষয় লাস্টের দিকে ফাইট নেওয়া, তাহলে তুমি মাইনাস খাবা না। মেন যে জিনিস আমাদের গ্র্যান্ডমাস্টারে উঠতে হলে আমাদের মাইনাস খেলে হবে না, প্লাস করা লাগবে। এবং তারপর যে বিষয়টা আসে কখন স্কোয়াডে খেলবো এবং কখন রো এবং কখন স্লোতে খেলবো, তো আমার সাজেশন তোমাদের জন্য এটাই যে তোমরা সোলোতে খেলো না। সোলোতে খেললে কি হয় জানো, সোলোতে প্রচুর পরিমাণে ক্যাম্পিং হয়, ক্যাম্পিং করলে তুমি বুঝতে পারবে না কোথা থেকে মেরে দেবে, কি একটা অবস্থা, এরকম একটা অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তো সোলো খেলার চেয়ে আমার যেটা মনে হয় স্কোয়াড যদি খেলো, আবার তুমি দেখো একটা সোলোর চেয়ে আবার স্কোয়াড আবার ভয়ানক, আবার সুবিধা দুইটাই হতে পারে। যেমন যদি তোমার চারজন ম্যানই খুবই ভালো ম্যান থাকে বা তোমার কথা শোনে বা তোমাদের চারজনের একটা কম্বিনেশন খুবই সুন্দর হয়, তাহলে তুমি স্কোয়াড খেলতে পারো, কোনো সমস্যা নেই। তবে যদি তোমার স্কোয়াডে একজন ম্যানও তোমার পরিচিত না থাকে বা চারজনেতে সাপোজ দুইজন পরিচিত আর দুইজন পরিচিত না, বা ওয়ার্ল্ডের থেকে নিচ্ছ, বা এদের উপরে ভরসা করে গেম প্লে করার কোনো দরকার নাই। তারা তোমার মাইনাস ছাড়া মনে করো প্লাস এনে দিতে পারবে খুবই কম, এমন ম্যান খুবই কম পাওয়া যায়। তো আর আমার দিক থেকে সবচেয়ে বেশি ভালো মনে হয় যে ডুও খেলা, কারণ কি শোনো, তোমরা একটা ম্যান, তুমি এক ম্যান, তোমার ফ্রেন্ড আর একটা ম্যান, সে যদি কথা না শোনে তুমি তাদের জোর করে হলে একটা মানুষের বোঝানো সম্ভব, কিন্তু যখন তুমি স্কোয়াডে গেম প্লে করবা তখন তুমি একটা মানুষকে বোঝাবা, দুইটা মানুষকে, তিনটা মানুষ, এটা অসম্ভব, মানে তিনটা মানুষের মাথা এক করা অনেকটা কঠিন হয়ে যায়। তিনজন কথা না শুনলে তুমি শেষ, ঠিক আছে? আর যদি তিনজন কথা এই ডুয়োতে যদি আর একটা বান্দা কথা না শোনে, তুমি নিজের মতো নিজে গেম প্লে করবা, মনে করো সোলোতে গেম প্লে করতেছে এমন, তো যদি তুমি ডুয়োতে গেম প্লে করো তাহলে আশা করি তুমি প্লাস খুবই বেশি পাবা। আর পুষার ছাড়া গ্র্যান্ড মাস্টারে ওঠার এটাই সবচেয়ে বেস্ট একটা আইডিয়া বলে আমার নিজে এটা মনে হয়, এবং আমার আইডিতে তোমরা ভিজিট করে দেখতে পারো। এটা আমি কিন্তু প্রথম দিকে গ্র্যান্ড মাস্টারে উঠিনি, বা আমার আইডি কিন্তু গ্র্যান্ড মাস্টার ছিলও না, আমি লাস্ট কিছুদিন হয়ে একেবারে শেষে এসে গ্র্যান্ড মাস্টারে উঠতে পেরেছি। তো এটার মেন কারণ হচ্ছে আমি কিন্তু ড্রোর দিকে একটু বেশি কনফিডেন্স লিখে খেলা করছি, যার কারণে গেম প্লেও মোটামুটি হয়েছে আর প্লাস হয়েছে মোটামুটি। ডুও খেললে কি জানো, ডুওতে কিল কম থাকলেও খুবই ভালো প্লাস দেয়, কিন্তু স্কোয়াডে কিল কম থাকলে তুমি প্লাস খুবই কম পাবা। সেজন্য আমার মনে হয় সব দিক থেকে ডুও খেলাই বেস্ট। তো তোমাদের কি মনে হয়? আর এভাবে গেম প্লে করলে আশা করি আমার মতন তোমরাও গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবা। তো চেষ্টা করো এভাবে গেম প্লে করার। আর আমার যদি কোনো কথার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করো। আশা করি পরবর্তীতে যেন এমন ভুল না করি সেটার দিকে চেষ্টা করবো আমিও। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস।